যেদিন মার পেট থেকে জন্ম নিয়েছি, ওসমান হাদি বলে সেদিন থেকেই শাহাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। কেমন ঈমান থাকলে এই কথা বলতে পারে যে আমি হয়তোবা রাজপথে গুলি খেয়ে মারা যেতে পারি? আপনাদের কাছে একটাই চাওয়া, যারা আমাকে গুলি করবে তাদের বিচার করবেন, তাহলে আর একটা হাদির জন্ম হবে। আর যদি আপনারা বিচার না করতে পারেন, তাহলে আমার মতো হাদির আর জন্ম হবে না। ছেলেটা কত সুন্দর কথা বলতো, কান্নাকাটি করতেছে। আমরা দোয়া করি, আল্লাহ এই সত্যবাদী কণ্ঠটা আরো কিছুদিন আমরা চাই। কথা বলেন না কেন? এরকম তার সামনে থেকে কথা বলার যুবক বড় কঠিন। খুব সাহসী একজন মানুষ ওসমান হাদি ভাই, কথা বলে ঠিক কিনা? ইনসাফ কায়েম করতে চায়। কি সাদা মাটা দেখছেন, কথা বলে না কেন? আমি আজকে তার একটা ভিডিও দেখে দুই চোখের পানি ধরে রাখতে পারি নাই। আরে অন্য অন্য নেতারা নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা জনগণকে দেয়, আর ওসমান হাদি ভাই নির্বাচনের প্রচার প্রসার ক্যাম্পেইন করতে গিয়ে জনগণ তার হাতে টাকা ধরায়া দেয়। এবং সে ফেসবুক লাইভে এসে বলতেছে, আজ পর্যন্ত আপনারা এই 10 দিনে আমাকে দিয়েছেন 6 লক্ষ টাকা, এবং তার আগে ক্যাম্পেইন করে পেয়েছেন 15 লাখ। টোটাল আপনারা আমাকে 21,24,000 টাকা দিয়েছেন। চিন্তা করেন, বাজারে ভোট চাপার যায়, বাজারে কাঁচামালের দোকানদার বুকের মধ্যে জড়াইয়া 1000 টাকা দিয়ে দেয়। সালা সাহাবীর কি করতেছে? ওসমান হাদি ভোট চাইতে গেছে যে ভাই আমি ইনসাফের পক্ষে আছি, বুকের সাথে জড়াইয়া চাওয়ালা ও 1000 টাকা দেয়। কথা বলেন না কেন? সেদিন কে যেন 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে দিছে যে ভাই নিয়ে যান। তাহলে চিন্তা করেন, অন্য অন্য দলের নেতা কর্মীরা নির্বাচনে প্রচার করতে গেলে নিজের পকেটের টাকা খরচ হয়, আর এই ছেলে কতটা সত্যবাদী, কতটা নম্র, কতটা ভদ্র, কতটা অমায়িক হলে দেশের জনগণ ওর হাতে 21 লক্ষ টাকা তুলে দিয়েছে যে নির্বাচন করো, ব্যানার বানাও, পোস্টার করো, প্রচার করো। টাকা তো দিলাম, সময় মতো ছিল মারবো। ওরা বুঝতে পেরেছে যে এই ছেলেটা যেভাবে এগিয়ে যাচ্ছে, সামনে আমাদেরকে লাল কার্ড দেখাতে পারে। এই কথা বলেন, এটা হতে পারে একটা গভীর ষড়যন্ত্র। কারা করেছে আমরা জানি না। কি আমার ভাইয়েরা, ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে, এই দেশে যারা 16 বছর জুলুম করেছে, সেই দলের পক্ষ থেকে করা হয়েছে, নাকি ভারতের ইশারায় করা হয়েছে, নাকি অন্য কোন দেশের ইশারায় করা হয়েছে? আমরা বলতে চাই, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে যারাই জড়িত, জাতির সামনে তাদের নাম প্রকাশ করতে হবে, মুখোশ উন্মোচন করে দিতে হবে। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাদি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হাদি ভাইয়ের ভয় নাই, আল্লাহ আছে সহায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জানটা আল্লাহ ভিক্ষা দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে ফিরায় দেন, জোরে বলেন আমিন। ছেলেটাকে দেখে বড় মায়া লাগে, রক্তাক্ত শরীরটা নিয়ে হাসপাতালে। কোনো অপরাধ নাই বাজান, অপরাধ নাই। আমি অবাক হয়ে গেলাম যে একটা রাস্তার পড়ে থাকা মানুষ, তার হাতে 200 টাকা 100 টাকা দেয়, 10 টাকা 20 টাকা তুলে দেয়। জনগণ নির্বাচনের প্রচার করার জন্য 21 লক্ষ টাকা দিয়েছে, 10-20 করে 50-100 করে দিতে দিতে 21 লাখ ধরায় দিস। ছেলে বলতেছে 25 লাখ হইলে আমি আর নেব না, এই টাকা দিয়ে আমি নির্বাচন করব, প্রচার প্রসার করব, বাকি যদি অতিরিক্ত কোনো টাকা দেন এটা আমি একটা লাইব্রেরি করার জন্য খরচ করব। কি চিন্তা ভাবনা, যেখানে মানুষ বই নিয়ে গবেষণা করবে। মাশাআল্লাহ, আমার সেই ভাইটা সবসময় সত্য কথা বলে। উনি বলে আমি বড় কথা বলতে পারবো না, আমি বড় কোনো নেতা না, কিন্তু আমি যদি ঢাকা 8 আসনে নির্বাচিত হতে পারি, 1টি টাকাও চাঁদাবাজি হবে না। উনি বলেছেন প্রতীক থেকে ভোট নয়, আপনারা মানুষ থেকে ভোট দিবেন। একদিনের একজন ভালো সিদ্ধান্ত নেবেন, 5 বছর ভালো থাকতে পারবেন। কথা বলেন। তার এই কথাগুলো এখন হৃদয়ে নাড়া দেয়। আমার ভাইয়ের কোনো অপরাধ নাই, আমার ভাই সত্য কথা বলে। সাহসী যোদ্ধা, সময়ের সাহসী কণ্ঠ, এই কণ্ঠকে তারা স্তব্ধ করে দিতে চায়। মালিকের কাছে বলি, আল্লাহ তোমার কুদরতি কদমে পা ধরে, আল্লাহ তোমার কাছে বিনয়ের সাথে মাথা নত করে একটাই চাও, আল্লাহ আমার ভাইয়ের জানটা তুমি ফিরায় দাও, একবার আমার ভাইকে তুমি সুস্থ করে দাও। জোরে বলেন আমিন।
মৃতকে জীবিত করার ক্ষমতা কার? গুলি লাগার পরে বাঁচাইতে পারে কে? গুলি লাগছে একটা, তার মগজ ভেদ করে ছিদ্র হয়ে এপাশ দিয়ে ঢুকে ওপাশ থেকে বের হয়ে গেছে। তাহলে চিন্তা করেন কত টার্গেট করে খুব কাছে থেকে সূক্ষ্মভাবে দীর্ঘদিনের পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে। কথা বলে শুধু জুলাই যোদ্ধা ওসমান হাদি না, বাকি যারা আছে এদেরকেও টার্গেট করতে পারে। এই জন্য তাদের নিরাপত্তা দেওয়া দরকার। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম যারাই আছে জুলাই যোদ্ধা, এদের আলাদা একটা নিরাপত্তা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলতেছেন যে 50 জনকে টার্গেট করা হয়েছে, কেবল 1 নাম্বার দিয়ে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ কোন? তার মানে এদেশে নির্বাচনকে বানচাল করা হোক আর তৃতীয় কোনো পক্ষ হোক, একটা পক্ষ কিন্তু এই দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ বাজানোর জন্য গভীর ষড়যন্ত্র করতেছে। এজন্য জনগণকে সজাগ থাকা লাগবে, সচেতন থাকা লাগবে। ঘুমাইলে কিন্তু অবস্থা আরো খারাপ হবে। অতএব ঘুমানো যাবে না। আমার কথাই আপনারা কষ্ট পাইলে আমার মনে আফসোস নাই, আমার দুঃখ নাই। আমি সত্যের পক্ষে কথা বলবোই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, আমার ভাই রক্তাক্ত হয়েছে, আমি কথা না বলে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমরা মুনাজাতে আমার ভাইয়ের জন্য দোয়া করব। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। তরুণ একটা ছেলে বলে, যেদিন মার পেট থেকে জন্ম নিয়েছি, ওসমান হাদি বলে, সেদিন থেকেই শাহাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। কেমন ঈমান থাকলে এই কথা বলতে পারে যে আমি হয়তোবা রাজপথে গুলি খেয়ে মারা যেতে পারি? আপনাদের কাছে একটাই চাওয়া, যারা আমাকে গুলি করবে তাদের বিচার করবেন, তাহলে আর একটা হাদির জন্ম হবে। আর যদি আপনারা বিচার না করতে পারেন, তাহলে আমার মতো হাদির আর জন্ম হবে না। ছেলেটা কত সুন্দর কথা বলতো যে আমি যদি রাজপথে গুলি খেয়ে মারাও যায়, যারা আমাকে হত্যা করবে তাদের বিচার করবেন, তাহলে আর একজন হাদির জন্ম হবে। আর যদি আমাকে মেরে ফেলা হয় আর অপরাধী যদি পার পেয়ে যায়, বিচার যদি না করা হয়, তাহলে 100 বছরেও আর প্রতিবাদী কোনো হাদির জন্ম হবে। ছেলেটা কত সুন্দর বলতে পারে, মনে হয় অটোমেটিক সে ভবিষ্যৎ বলে দিতে পারে, তাই না ভাই? এরকম তার কথাগুলো, তার জবানের কথাগুলো আজকে বাস্তবতার আলোকে মিলে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন? আমার কথায় কষ্ট পাচ্ছেন? এই ছেলেটার জন্য মায়া হয় না? সারা দেশের মানুষ দোয়া করতেছে না? যখনই আমি শুনেছি তখনই হতভম্ব হয়ে গেছি, থমকে গেছি, ভিতরে পেরেশানি কাজ করতেছে। আপনারা ভালো থাকলেও আমরা এখন ভালো নাই, মনের দিক দিয়ে অনেক কষ্ট যে কি অপরাধ, এই ভাইয়ের তো কোনো অপরাধ নাই। ক্যাডার মাস্তানেরা বুক ফুলে ঘরে আর সোনার ছেলেদেরকে টার্গেট করে হত্যা করা হয়। কথা বলে ঠিক কিনা? দুঃখজনক।